এরা এর পূর্বে আমরা আরও বিষয় নিয়ে কথা বলেছি। তো আমরা আজকে একটু কথা বলবো যে যারা আসলে মানে যৌন নিপীড়ন করে আর কি, যৌন নিপীড়নকারী, এদের মানে পূর্ব কিছু লক্ষণ যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা সহজেই আমাদের শিশুদেরকে সেই সব পশুদের হাত থেকে আমরা নিরাপদ রাখার চেষ্টা করতে পারবো অন্তত। তো সাধারণত সচেতন কোনো ব্যক্তি তার পরিবারের সদস্য বা বন্ধুদেরকে সন্দেহ করে না অথবা করতে চায় না। এটা একটা ইতিবাচক দিক, একটা পজিটিভ দিক। কেউই চায় না আপনি আপনার মানে একেবারে কাছে আত্মীয়কে আপনি তো সন্দেহ করবেন না, এটাই স্বাভাবিক। এজন্য পরিবারের সবার সঙ্গে সুসম্পর্ক ও সদ্ভাব বজায় থাকে। কিন্তু নিপীড়নের ঘটনাগুলি যেহেতু প্রায় একই ধরনের এবং সেগুলোর সিংহভাগ কাছের লোকদের দ্বারাই ঘটে, সেহেতু একজন দায়িত্বশীল এবং সচেতন অভিভাবকের কর্তব্য হবে যে নিপীড়নের পূর্ব লক্ষণ সম্পর্কে সম্যক ধারণা রাখা। সুযোগ সন্ধানী ও বিকৃত রুচি যৌন নিপীড়কদের কিছু বৈশিষ্ট্য ভালোভাবে জেনে রাখা, এটা আপনার আমার সবারই কর্তব্য। কাজেই যারা সচরাচর আপনার শিশুর সংস্পর্শে আসে অথবা আপনি যাদেরকে শিশুর জন্য নিরাপদ মনে করছেন, দেখুন তাদের মধ্যে এই আমি কিছু পয়েন্ট বলছি সেগুলো আছে কি না। থাকলে আপনি এখনই সতর্ক হয়ে যান, সোচ্চার হন, কার্যকর পদক্ষেপ আপনি গ্রহণ করুন। লক্ষণগুলো হলো যে যৌন নিপীড়ক সমবয়সীদের চেয়ে শিশুদের সাথে বেশি সময় কাটাতে পছন্দ করে। মানে যারা যৌন নিপীড়ক, মানে যারা জানোয়ার আর কি, তারা শিশুদের সাথে বেশি সময় কাটাতে পছন্দ করে। শিশুদেরকে এমন কাজ ও আচরণ করতে দিবে যা তার মা বাবা সাধারণত করতে দেয় না। মানে শিশুদেরকে এমন কাজ করতে বলবে যেটা তার নিজের মা বাবা করতে বলে না। শিশুদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কুরুচিপূর্ণ কৌতুক করবে এবং নানা ধরনের যৌন যৌন আবেদনময়ী শব্দ দিয়ে এগুলো বর্ণনা করবে। শিশু এবং কিশোরদের যৌনতার ব্যাপারে মাত্রাতিরিক্ত আগ্রহী হবে, যেটা আসক্তির পর্যায়ে পড়ে। যৌন কার্যাবলীর সময় প্রাপ্তবয়স্ক সঙ্গীকে শিশু কিশোরদের মতো আচরণ করতে বলবে। এই পয়েন্টটাকে খেয়াল করছেন যে যৌন কার্যাবলীর সময় মানে যখন মানে সে যৌন কার্যাবলীর সময় প্রাপ্তবয়স্ক সঙ্গীকে, ধরেন সে তার ওয়াইফের সাথে আছে বা অন্য কারোর সাথে, সে তার সঙ্গীকে বলবে যে তুমি শিশু কিশোরদের মতো আচরণ করো, এটা বলবে। এটা আপনার আপনার সঙ্গীও যদি এরকম হয় তাহলে তার ব্যাপারেও আপনার সতর্ক হতে হবে, কারণ তার দ্বারাও আপনার আত্মীয় স্বজনের মধ্যে অন্য যে কোনো শিশুর কিন্তু যে কোনো অঘটন ঘটতে পারে। প্রায় শিশুদের নিয়ে তৈরি পর্ণ দেখবে এবং এর প্রতি ওই জানোয়ারের প্রবল আসক্তি থাকবে। মানে শিশুদের নিয়ে যে পর্নোগ্রাফিগুলো তৈরি করা হয় সেগুলোর সে নিয়মিত ভোক্তা হবে। এছাড়া নিপীড়করা সাধারণত এমন পেশায় থাকে যাতে শিশুদের সংস্পর্শে সহজেই আসতে পারে। মানে নিপীড়করা আসলে এমন পেশায় থাকে যাতে করে ওই পেশায়, মানে সেটা কাজ হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, ওটার মাধ্যমে সহজেই সে শিশুদের কাছে যেতে পারে। যেমন শিক্ষা, স্কুলগুলো, বা গৃহশিক্ষক, গৃহশিক্ষিকা ইত্যাদি। তো আমাদের এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর আপনি যদি চান আপনার দ্বারা অন্য মানুষগুলোও সচেতন হোক, তাহলে এটা আপনি শেয়ার করে দিন। ধন্যবাদ আপনাকে। আসসালাম।